আপনারা কেউ ভূত প্রেত এভাবে বিশ্বাস করেন কিনা? 2025 সালে এই কথাটা হয়তো বা সবার কাছে সঠিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। তবে আমাদের দিন যতই আস্তে আস্তে আধুনিক হোক, আধুনিকায়নের শীর্ষে উঠুক না কেন, কিছু জিনিস আজও থেকে যায়। বিজ্ঞানের কাছে আজও তার কোনো সঠিক উত্তর নেই। আমি মনে করি মানে এটা যার যার একান্তই ব্যক্তিগত চিন্তা, চেতনা, মতবাদ। এটা একটা মানুষ থেকে আরেকটা মানুষে ভ্যারি করে। তো প্রত্যেকটা মানুষই যেমন আলাদা, তার চিন্তন শক্তিও আলাদা, তার বিশ্বাসটাও আলাদা, তার দৃষ্টিকোণটাও আলাদা। তো আমার যেটা মনে হয়, যদি দিন থাকে তাহলে রাত থাকবে, যদি সত্যি থাকে তাহলে মিথ্যা থাকবে, আর যদি ভালো থাকে তাহলে মন্দও থাকবে, যদি শুভ শক্তি থাকে তাহলে অশুভ শক্তিও থাকেই। এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর এই যে আমি যে টপিকটা নিয়ে কথা বললাম, যে প্যারানর্মাল ইস্যু, এটা একমাত্র সেই বিশ্বাস করে যতক্ষণ না তার সঙ্গে কোনো ঘটনা ঘটে। আমার সঙ্গে ওরকম ভয়ানক কিছু ঘটেনি, তবে ছোটোবেলা থেকে এটা চলতি কথা। সবাই আমরা কম বেশি যারা গ্রামাঞ্চলে থাকি, শহরে যারা থাকে তারা শুনেছি কিনা আমি জানি না, তবে যারা আমরা গ্রামাঞ্চলে বেড়ে উঠেছি, ভূতের আঁচড় বলে একটা কথা আমরা শুনে আসি। হুটহাট করে আঁচড় পড়লে সবাই বলে ভূতের আঁচড়। তো এটা ছোটো থেকেই শোনা, কম বেশি ছোটো থেকে এটা সবাই ফেস করছে। তো বড় হয়ে আমার একটু আগে একটু ঘটে গেল ঘটনাটা, তাই বললাম একটু এটা বলি। আমি জানি না, এই এখন তো রাত হয়ে গেছে, 8টা বাজে। এই যে আমার গলার কাছে লাল দেখা যাচ্ছে, কিন্তু আঁচড়টা কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরায়। খুব তীক্ষ্ণ একটা সরু দাগ, খুব বেশি ডিপ না। এটা ছোটোবেলায়ও হয়েছে। এটা যে রেগুলার হয় এরকম না, হুটহাট। তবে ছোটোবেলায় একটু বেশিই দেখতাম হতো, মাঝে মধ্যে হুট করে পিঠে, হাতে, কাঁধে বা পায়ে দেখা যেত আঁচড়। মা বলতো ভূতের আঁচড়। আমি কিন্তু বিশ্বাস করি, কারণ দেখো আমি একটু আগে তমস্বতীকে খাওয়াতে বাইরে গেছিলাম, রান্নাঘরে বারান্দায়, যেহেতু শীতের সময় বারান্দায় ছিলাম। ও একটু কুকুর নিয়ে দৌড়াদৌড়ি করলো, আমি উঠানেই ছিলাম। তারপরে গোয়ালের সামনে গেলাম, জল ভরলাম। তো আমি বাইরেই ছিলাম, অস্বাভাবিকের কিছুই নয়। তো আমি এতক্ষণ বাইরে ছিলাম, তো হুট করে আমি ওরে খাওয়াচ্ছিলাম। আমার না তো তমস্বতী মেরেছে, না কোথাও ধাক্কা লেগেছে, না আঁচড় লেগেছে। তাহলে হুট করে এই জায়গাটা লাল হলো কেন, আঁচড়টা লাগলো কোথা থেকে? ক্যামেরায় বোঝা যাচ্ছে না, যদিও বা খুব তীক্ষ্ণ একটা হালকা একটা আঁচড়, কিন্তু বিশ্বাস করুন আমার খুব জ্বলছে এখানে, ভীষণ জ্বলছে। কিছুক্ষণ পর এটা থেমে যাবে, কিন্তু এই জায়গাটা প্রচুর পরিমাণে আমার জ্বলছে, হালকা লাল। ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আসলে দাগটা বোঝা যাচ্ছে না, কিন্তু হালকা লাল আছে। কিন্তু এই যে ভূতের আঁচড়ের বিষয়টা বললাম, যেটা বলতে চাচ্ছিলাম, বিজ্ঞানের কাছে কিন্তু এমন অনেক কিছুই আবিষ্কার করেছে, আমাদের অনেক কিছু উপহার দিয়েছে, কিন্তু বিজ্ঞানের কাছে আজও অনেক কিছুর উত্তর নেই। এখনকার সময় দাঁড়ায় আমি জানি অনেকের কাছে এটা বাস্তব না অবাস্তব, হাস্যকর, হয়তো ভুল ভাল কিছু বলবে, কিন্তু না, যার সঙ্গে হয় সেই জানে। কোনো ভয়ানক অভিজ্ঞতা আমার নাই, তবে সত্যি থাকলে মিথ্যা থাকে, এবং ভালো কিছু থাকলে মন্দ কিছু থাকে। যে যেই ধর্মের অনুসারী সে সেইভাবে বিশ্বাস করে। ভূত, প্রেত, পিশাচ, ব্রহ্মদৈত্য, শাকচুন্নি, তুমি যেইটাই বলো না কেন চলতি কথায়। আবার অনেকেই জিন এইসব বলে, ডেভিল, ইভিল সবই থাকে। ভালো থাকলে, মোট কথা আমি যেটা বিশ্বাস করি, যদি ভালো থাকে, শুভ শক্তি থাকে, ঈশ্বর থাকে, ভগবান থাকে, তাহলে খারাপটা থাকবেই। পজিটিভ এবং নেগেটিভ থাকবে, উত্তর মেরু দক্ষিণ মেরু তো থাকেই, কানেকশানটা সবসময় থাকে, আকর্ষণ করবেই। ভালো থাকলে মন্দ থাকবেই, এইটাই কথা। আর এইটাই জন্যই জলজ্যান্ত প্রমাণ আমি, আমার জ্বলছে মানে এই জন্যে, কারণ আমার আঁচল লাগে নাই, এক হাতে থালা, এক হাতে তমস্বতীকে খাওয়াচ্ছি, তো আমার হাতে তো নিজের গলায় হিট লাগার কোনো সম্ভাবনাই নেই। ছিলাম আমি আর তমস্বতী, ও দৌড়াই বেড়াচ্ছে, ও আমার গলায় দেয়নি। আর ফাঁকা উঠানোর মধ্যে কিছুতে আমার আঁচল লাগবে না, তাহলে মারলোটা কিসে আঁচড়? হুট করে তো হাওয়ায়
বাতাসে গায়ে লাগে, কিন্তু আঁচড় তো দেয় না। এটা কে বিশ্বাস করবে না করবে জানি না, তবে এটা বাস্তব। আমি বিশ্বাস কিন্তু করি, ভূতের ভয় আমার আছে, আর আমি প্রচুর বিশ্বাস করি। মোট কথা, শুভ শক্তি থাকলে অশুভ শক্তি থাকবেই, এটা আমি অনেক ভালো করে মানি, জানি এবং বিশ্বাস করি। আমার সঙ্গে হয়তো টাচউড কোনো ভয়ানক কিছু হয় নাই, না হোক টেরিবল কিছু, তবে এই ভূতের আঁচড় প্রচুর খাইছি, প্রচুর। আপনারা কম বেশি সবাই খায়, কেউ কেউ হয়তো মানে, কেউ মানে না, কেউ টের পায়, কেউ পায় না। আমরা হয়তো অনেক সময় উড়াই দিই, কিছুতে লাগছে, কিছুতে লেগে আঘাত খেয়ে আঁচড় লাগা, আর এটা ফারাক আছে। যাই হোক, আর বক বক করবো না, বিশ্বাসটা যার যার নিজের কাছে, তাই কোনো তর্কে না যাই, এতটুকুই বলা ছিল।